তোমাদের কি কিছু কোয়েশ্চেন পড়াই? তোমরা রেডি আছো তো না? আসো, প্রথম এই যে কিছু প্রশ্ন তোমাকে পড়াই। এখানে লিপস্টোফিলের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর মধ্যে অনেক কিছু আমরা পাবো, অনেক কিছু পাবো। গ্রামার যতগুলো সবগুলো থাকবে এখানে, ঠিক আছে? প্রিয় ভাই বোন, একটু মনোযোগ সহকারে কষ্ট করে একটু সময় দাও। রাইটার্স লাইক উইলিয়াম শেক্সপিয়ার এন্ড এডগার অ্যালান পো আর নট অনলি প্রলিফিক বাট অলসো হয়। তো মনে রাখতে হবে, প্রথম তোমরা হচ্ছে খাতা বের করছো না, খাতার মধ্যে 1 নম্বর প্রশ্ন লিখো। এই যে এখানে 1 নম্বর প্রশ্ন লিখবা, প্রত্যেকটা নিয়ম যা যা বলছে সেটা লিখবা। তাহলে এখানে কি থাকে? নট অনলি, মনে রাখবা নট অনলি। এটার উত্তর হচ্ছে আমাদের এরকম হয়, নট অনলি ডট ডট কি হয়, বাট অলসো হয়। নট অনলি বাট অলসো হয়, কিন্তু এখানে বাট অলসো নাই, এই জন্য এটা এখানে সঠিক উত্তর, মানে এটা পেন পয়েন্ট এরর, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এটাকে আমি পিন পয়েন্ট এরর করতেছি, পাশাপাশি ভাবে পরীক্ষার সময় এগুলো অপশন আকারে আসতে পারে। ধরো পুরা লাইন দিয়ে দিছে, পুরা লাইন দিয়ে বলতেছে, লাইন দিয়ে এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি দিয়ে বলবে এই এখানে কোনটা ভুল আছে, এমন হতে পারে। এবং এইটার সাথে আরেকটা নিয়ে নাও, সেটা হচ্ছে যে অ্যাজ ওয়েল অ্যাজ বসে, অ্যাজ ওয়েল কখনো একাকি বসে না। এগুলো হচ্ছে তোমার অতিরিক্ত একটা প্রশ্নের ভিতর থেকে কি কি বের হচ্ছে সেটা তোমাকে দেখা দিচ্ছি। নট অনলি ডট বাট অলসো বসে একসাথে। অ্যাজ ওয়েল অ্যাজ বসে, কখনো অ্যাজ ওয়েল বসে না, প্রশ্ন পাবা একটু পরে। আবার যখন দেখবা যে বোধ থাকবে কোন একটা শব্দের মধ্যে বা কোন একটা বাক্যের মধ্যে, যদি বোধ থাকে, বোধের পরে এখানে আবার এন্ড থাকবে, কি থাকবে? এন্ড থাকবে। আবার এই যদি আবার এন্ড থাকে, সেখানে আবার অ্যাজ ওয়েল অ্যাজ হবে না। তাহলে এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, মনে রাখবা, হ্যাঁ? এবং আমরা আরো কিছু যেমন জানি, ড্যাশপাইটের পরে কখনো কি বসে না? অব বসে না, অব বসে না, অব বসে না, এই জিনিসগুলো আমরা রাখবা। তারপর দ্বিতীয় নম্বর কোশ্চেন আসো। দ্বিতীয় নম্বর কোশ্চেন কি বলছে? জেমস কাউন্সিলর রিকমেন্ডেড, মনে রাখবা সাবজাংটিভ যে ওয়ার্ড গুলো আছে, সাবজাংটিভ ওয়ার্ড গুলো থেকে একটা প্রশ্ন পাওয়ার একটা পসিবিলিটি অনেকটা বেশি। সাবজাংটিভ ওয়ার্ড কি বলো? সাবজাংটিভ ওয়ার্ড। এবং এই সাবজাংটিভ ওয়ার্ড এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ওয়ান, যদি আমি এখানে বলি সাবজেক্ট ওয়ান, এইটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, প্লাস এখানে হচ্ছে দ্যাট, প্লাস এখানে হচ্ছে সাবজেক্ট টু, প্লাস এখানে হচ্ছে বেস ফর্ম, বার্বের কি ফর্ম? বেস ফর্ম, বার্বের বেস ফর্ম আসবে, মানে একদম বার্বের বেস ফর্মটা আসবে। তো এই জায়গাতে এটা হচ্ছে সাবজাংটিভ ভার, আমরা জানি কিন্তু রিকমেন্ড, তাই না? তাহলে এখানে শুড টেক আসবে না, শুধু আসবে টেক আসবে, শুধু কি আসবে? টেক। তাহলে এইখানে এটা ভুল, মানে এতটুকু ভুল করছে, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। কথা বুঝছো? হি শুড টেক হবে না, এখানে হবে হি টেক, হি টেক হবে। ওকে, তাহলে এই জিনিসটা বুঝলাম। তারপর আসো নাম্বার 3-এ। নাম্বার 3-এ আসো, তোমরাও নিজেরা যারা পার আনসার করবা সুন্দর মতন, আর কথাগুলো শুনবা আমি কি বলতেছি। অলদো মার্ক হ্যাজ বিন কুকিং ফর মেনি ইয়ার্স, হি স্টিল ডাজন্ট নো। আচ্ছা, এখানে মনে রাখবা যে এই যে দো, আমরা যে বলি দো, হ্যাঁ, দো এবং হচ্ছে অল দো, দো এবং অল দো, আরেকটা আছে কি, সেটা হচ্ছে ইভেন দো। এই যে খাতার মধ্যে লিখো এগুলা, ইভেন দো যদি থাকেও তারপরে লিখো। দো, অল দো, ইভেন দো, এগুলোর পরে মূলত আমার কি বসে? সাবজেক্ট ভার বসে। সাবজেক্ট কি বসে? ভার বসে। এবং এখান থেকে আরেকটা নিয়ে নাও, সেটা হচ্ছে ড্যাশপাইট আর হচ্ছে ইনস্পাইট। ড্যাশপাইট এবং ইনস্পাইট অফ, এদের পরে নাউন ফ্রেজ, কি ফ্রেজ? নাউন ফ্রেজ বসে, নাউন ফ্রেজ বসে, ঠিক আছে? নাউন ফ্রেজ বসে। এবং আরেকটা জিনিস নাও, যদি কোনো একটা বাক্যে এন দ্বারা যুক্ত কোনো একটা বাক্য থাকে, এই পাশে যে পার্টস অফ স্পিচ থাকে, ওই পাশে ঠিক একই পার্টস অফ স্পিচ হয়। দিস ইজ এ প্যারালালিজম। হ্যাঁ, এই জায়গাতে ভুল অংশটা হচ্ছে মূলত এই যে এটা। কেন? কারণ হচ্ছে মনে রাখবা লার্ন, কি বলতো? লার্ন, তারপর হচ্ছে এখানে কি আছে? নো, হ্যাঁ, লার্ন, তারপরে কি? নো। এই যে শব্দগুলোর দ্বারা, এই শব্দগুলোর পরে যদি ইনফিনিটিভ আসে, এই শব্দগুলোর পরে যদি ইনফিনিটিভ আসে, তাহলে মাঝখানে হাউ বসাইতে হবে। কি বসাইতে হবে? হাউ। আমি আবারও বলছি, এই শব্দগুলোর পরে যদি ইনফিনিটিভ আসে, যেমন নো, এই যে নো টু প্রিপেয়ার, এই যে টু প্লাস বি ওয়ান আছে না, এখানে একটা হাউ বসবে, হাউটা এখানে নাই। স্ট্রাকচার হবে এরকম, স্ট্রাকচারটা হবে এরকম যে হচ্ছে নো, হ্যাঁ, নো, নো প্লাস হাউ প্লাস ইনফিনিটিভ, নো প্লাস হাউ প্লাস ইনফিনিটিভ, খাতায় লিখো সুন্দর মতন। এবং আর লিখতে পারো যেমন লার্ন, হ্যাঁ, লার্ন, লার্ন প্লাস হাউ প্লাস টু ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এই স্ট্রাকচার গুলা একটু খাতায় সুন্দর মতন লিখো। সঠিক উত্তর হচ্ছে এখানে সি নাম্বারটা, কারণ নো হাউ টু হবে এখানে, হাউ হবে এখানে, ঠিক আছে? হাউ হবে, ঠিক আছে? হাউ হবে। একটু মন দিয়ে এগুলা বুঝো, কোনো কিছু যেন আমাদের বুঝতে অসুবিধা না হয়, হ্যাঁ? তারপর আছে ইট ইজ ইম্পর্টেন্ট। দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট, এই যে ইম্পর্টেন্ট হচ্ছে একটা সাবজাংটিভ ওয়ার্ড বা সাবজাংটিভ ভার্ব, এবং এই জায়গাতে এখানে দ্যাটও আছে। তাহলে ইট হচ্ছে এখানে সাবজেক্ট ওয়ান এবং হি হচ্ছে সাবজেক্ট টু। কোনো সমস্যা আছে? নাই। এটা সাবজাংটিভ ভার্ব, এটাও কোনো সমস্যা নাই। সমস্যা হইলো এই বি, বি নাম্বারে এখানে হবে স্পিক, জাস্ট কি হবে? স্পিক হবে, স্পিক হবে, এটা একটা বেস্ট ফর্ম। আর তুমি যদি স্পিক্স লিখো, স্পিক্স, তাহলে এটা হবে প্রেজেন্ট ফর্ম। বেস্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম, দেয়ার ইজ এ ডিফারেন্স, দুইটার মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে, হ্যাঁ? যেটা সৃষ্টি লগ্ন থেকে আসছে সেটা হচ্ছে বেস্ট ফর্ম। সৃষ্টি হওয়ার পরে ওইটাকে যখন কোনো একটা পরিবর্তন আসছে কোনো একটা সাবজেক্টের জন্য, তখন সেটা হবে আমাদের কি? আমাদের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? এখানে হবে স্পিক, স্পিক হবে। কেমন? বাকি সবগুলো ঠিকঠাক আছে। এখন আসো
যে জিনিসটা আসতেছে ভিজিটর্স, এই ভিজিটর্স হচ্ছে এখানে প্লুরাল, ভিজিটর্স হচ্ছে এখানে কি বলতো প্লুরাল, প্লুরাল, দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ প্লুরাল ভার্ব। নট পারমিট, মনে রাখতে হবে যে এমন একটা শব্দ, এই যে পারমিট হচ্ছে এমন একটা শব্দ, এটার পরে যদি কোনো কিছু আসে তাহলে এখানে 2+V1 বসে, 2+ কি বসে V1, পারমিটের পরে 2+V1 হবে, তার মানে এখানে হবে 2 এন্টায়ার হবে, কি হবে 2 এন্টায়ার, ঠিক আছে 2 এন্টায়ার হবে, 2 এন্টায়ার হবে, মনে রাখো এটা হবে 2 এন্টায়ার। লার্নের রুলটা কি বলতে একটু কেউ বলো। লার্ন, মনে রাখতে হবে যে লার্নের পরে যদি এখানে কোনো ভার্ব আসে, মানে তুমি যদি এখানে ইনফিনিটিভ ফর্মটা বসাও, তুমি যদি এখানে ইনফিনিটিভ ফর্মটা বসাও তাহলে এখানে মাঝখানে হাউ দিতে হবে, হাউ, মানে লার্ন হাউ টু টেক, লার্ন হাউ টু সুইম, এরকম, বুঝছো? আশা করি ক্লিয়ার। তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বারটা। তারপর আসো নাম্বার 6 এ আসো, নাম্বার 6, আই নিড বোথ। এই যে এই খেয়াল করো এখানে কি আছে বলতো, বোথ আছে না, বোথ। এখন বোথ থাকাতে এই বাক্যের মধ্যে কি থাকার কথা ছিল, এন্ড থাকার কথা ছিল কিনা বলো, আমরা একটু আগে দেখে আসছি। এবং আরেকটা জিনিস হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে তো ঠিকই আছে অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে আমার বোথটা এখানে ঠিক হয় না, আই নিড বোথ ঠিক হয় না, বোথ যদি থাকতে হয় তাহলে এখানে এন্ড থাকতে হবে, এবং সেখানে আবার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াজ দুইটা একসাথে কখনোই হয় না, সেক্ষেত্রে বোথটা এখানে হবে না প্রিয় ভাই বোন, এখানে বোথটা হবে না, এখানে বোথটা হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো আমাদের ইনস্পাইট, ইনস্পাইটের উপরে কি বসে বলতো, অফ বসে, ইনস্পাইটের অফের পরে মানে ইনস্পাইটের পরে অফ বসে, এখানে তো অফটা নাই, তাহলে প্রথম চান্সে সেটা এখানে সঠিক উত্তর, মানে এখানে তারা ভুল করছে, ঠিক আছে, এখানে তারা ভুল করছে, তাহলে আমরা অনেক গ্রামাটিক্যাল অনেক কিছু আমরা পাবো এখানে, হ্যাঁ। তারপর আসো আমরা পজিটিভ ভার্ব পড়ছি না প্রিয় ভাই বোন, পজিটিভ ভার্ব যেমন ধরো হচ্ছে গেট, তারপর হচ্ছে আমরা পড়ছি হেল্প পড়ছি, লেট পড়ছি, তারপরে কি পড়ছি বলতো মেক পড়ছি, বিশেষ করে মনে রাখতে হবে লেট এবং হচ্ছে মেক, এই দুইটার পরে মনে রাখতে হবে, এই দুইটার পরে সামবডি থাকুক, মানে কোন একটা সামবডি বা কোন একটা ব্যক্তি থাকুক, অর সামথিং থাকুক, যাই থাকুক না কেন, তারপরে ভার্বে কি ফর্ম বসবে, ভার্বে বেস্ট ফর্ম বসবে, কি ফর্ম বসবে, ভার্বে বেস্ট ফর্ম, দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ ভার্বে বেস্ট ফর্ম। কেমনে, এই যে লেট আছে এখানে, লেট ন্যান্সি এন্ড হার, টু মেক হবে না, সরাসরি মেক হবে, সরাসরি কি হবে মেক হবে, এই যে বি নাম্বারটাতে এখানে আমাদের সমস্যা হয়ে গেছে, ঠিক আছে, বি নাম্বারটাতে এখানে সমস্যা হয়ে গিয়েছে, বি নাম্বারটাতে এখানে সমস্যা হয়ে গেছে, বুঝছো, বেস্ট ফর্ম, ওকে। তাহলে এখানে টু মেক হবে না, এখানে হবে শুধু মেক, কেন, এই যে লেটের কারণে, আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ টু কমোরেট দ্য হলিডে দ্য মেয়র গেভ এন লং স্পিচ, মনে রাখতে হবে দুইটা জিনিস, একটা আন্দাজে ঢিল মারতে পারবা, সেটা হচ্ছে RISE আর একটা হচ্ছে RAISE, দুইটা, এটার পরে কোনো কমপ্লিমেন্ট বসে না, মানে নো কমপ্লিমেন্ট, এটা হচ্ছে নো কমপ্লিমেন্ট, নো কমপ্লিমেন্ট, এবং এই যে রেস শব্দটা এটার পরে একটা কমপ্লিমেন্ট বসে, ব্রেকেটে সুন্দর মতন খাতায় লিখে রাখো, খাতায় লিখে রাখো, হ্যাঁ। RISC যেটা আছে এটা হচ্ছে ধরো ঘুম থেকে উঠা, হ্যাঁ, দাম বাড়া ইত্যাদি ব্যবহার করা হয়, এটার পরে কোনো একটা কমপ্লিমেন্ট বসে না, মানে নো কমপ্লিমেন্ট, নো কমপ্লিমেন্ট মানে পরিপূরক বসে না, সাবজেক্টকে যদি প্রশ্ন করো কি বা কাকে এরকম, এখানে রেস আছে, রেসের পরে কমপ্লিমেন্ট বসে, মানে একটা কমপ্লিমেন্ট থাকবে, সেখানে পরিপূরক থাকবে, তো এখানে। এবং আরেকটা কথা হচ্ছে এই যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা একটা কমপ্লিমেন্ট, এটা একটা কি বলতো কমপ্লিমেন্ট, মানে আমি কি উড়াচ্ছি, হ্যাঁ, কমপ্লিমেন্ট, এবং এটা উত্তরণ করার অর্থে আমরা সবসময় এই রেজ শব্দটা ইউজ করি, কিন্তু এখানে রাইজিং হবে না, তো সেক্ষেত্রে রেজিং হবে, এখানে কি হবে আফটার রেজিং, এই যে আফটার হচ্ছে একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়েছে আইন যুক্ত হয়েছে, কথা কি ক্লিয়ার, কথা ক্লিয়ার। তাহলে 9 এর হচ্ছে কত, এখানে এ নাম্বারটা, 10 এর আসো, 10 এর মধ্যে কি বলছি, দ্য জেনারেল কমান্ডেড, এখানে দেখো দ্য জেনারেল কমান্ডেড, এটা একটা কি আমাদের হচ্ছে কি বলো সাবজেক্টিভ ওয়ার্ড, সাবজেক্টিভ ওয়ার্ড, এখানে একটা কি বসতে বলো দ্যাট, তারপরে সাবজেক্ট বসতে, কিন্তু এইখানে কিন্তু সেটা নাই, আমি আবারও বলছি দ্য জেনারেল কমান্ডেড দ্যাট, এখানে দ্যাট হবে, কারণ এটা একটা সাবজেক্টিভ ভার্ব, এখানে দ্যাট কি আছে নাই, না থাকলে এখানে ভুল করে ফেলছে, পিন পয়েন্ট এরর এখানে, ঠিক আছে, সঠিক উত্তর বি। তারপর আসো এখানে 11 নম্বর কোশ্চেনে যাই, সেটা বলতেছে লুই গট, এখানে কি বলছে বলতো, এই যে GOT গট, মানে এটার বেস ফর্ম কি আমরা বলি গেট, এবং এটা একটা পজিটিভ ভার্ব, হ্যাঁ, এটা একটা কি ভার্ব বলতো পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, এবং এই পজিটিভ ভার্বের পরে যদি ব্যক্তিবাচক থাকে, মানে সামবডি থাকে, কি থাকে সামবডি, তাহলে ওইখানে গিয়ে 2+V1 হয়, 2+ কি 1 হয় B1 হয়, এখানে একটা ব্যক্তিবাচক, হার সিস্টার একটা ব্যক্তিবাচক, সেক্ষেত্রে শুধু রিড হবে না, এখানে হবে টু রিড, এখানে কি হবে, এখানে হবে টু রিড, ঠিক আছে, টু রিড হবে, টু রিড হবে। ভাই বোন একটু কষ্ট করে তোমরা আনসার করবা আর কথাগুলো খুব ভালো করে শুনো। এখন মার্সি সেড দ্যাট শি নিউ, এই যে আমরা কি বলছিলাম, এই যে নিউ আছে না KN, এটা আছে, এটার বেস ফর্ম কি বলতো নো, তাই তো নো, তাহলে নো এর পরে আমাদের যদি আরো কিছু আসে, এই যে নো হাউ আছে না,
হ্যাঁ, নো হাউ, তাহলে এখানে কি বসানো উচিত ছিল বলতো? টু প্লাস বি ওয়ান, টু প্লাস কি হইতো? বি ওয়ান হইতো, ঠিক আছে। সেট দ্যাট শি নো নো হাউ টু, হাউ টু, বাকি অংশটা বসবে, হাউ টু বসবে। 11 হচ্ছে, আমরা 11 না 12তে আসছি, 12 এ, 12 কি হবে? এ হয়ে যাবে, ঠিক আছে, 12 এ।